কোটা নিয়ে সুপ্রিম কোর্টের বড় রায়। কোটার ক্ষেত্রে রাজ্যের হাতে বড় অধিকার। তফসিলি জাতি ও উপজাতিদের উপশ্রেণীভুক্ত করার অধিকার রাজ্যকে অধিকার 7 বিচারপতির বিশেষ বেঞ্চের। আপনাদের জানিয়ে রাখি, দেশে তফসিলি জাতি ও জনজাতি বা আদিবাসীদের সরকারি চাকরি এবং শিক্ষায় চলতি সংরক্ষণ নিয়ে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আর্থিক মানদণ্ডের ভিত্তিতে সাবকোটা চালু করা যেতে পারে বলেই রায় দিয়েছে শীর্ষ আদালত। এর ফলে আর্থিকভাবে যারা পশ্চাৎপদ হয়ে রয়েছেন তাদের অগ্রাধিকার দিতে পারবে সরকার। এতদিন সরকারের এই ক্ষমতা ছিল না। আজকে শীর্ষ আদালতের এই রায়ের ফলে সেক্ষেত্রে আর্থিকভাবে যারা অধিক পশ্চাৎপদ হয়ে রয়েছেন সেই বিষয় তাদের ক্ষেত্রে কিন্তু এবার অগ্রাধিকার দেওয়ার সুযোগ পাবে সরকার। তফসিলিদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আর্থিক মানদণ্ডের সুবিধার ভাগ করে দিতে পারবে সরকার এবং সেইভাবেই তাদের বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণ দেওয়া সুবিধাজনক হবে। জাতের ভিত্তির থেকেও গুরুত্বপূর্ণ আর্থিক মানদণ্ড এবং সেই মানদণ্ডের পথেই হেঁটেছে সুপ্রিম কোর্ট। আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে আমাদের পড়শি রাষ্ট্র বাংলাদেশ, সেখানেও এই সংরক্ষণ প্রথাকে কেন্দ্র করেই এক বিপুল আন্দোলন হয়ে গিয়েছে, যেখানে সরকারি মতেই প্রায় 150 ছিল মৃতের সংখ্যা। এবং তারপরে আমাদের রাজ্যেও এই বিষয়টি মামলায় আদালতে উঠেছে এবং আদালতে সেক্ষেত্রে জাতের থেকেও গুরুত্ব দেওয়া হয়েছে আর্থিক মানদণ্ডকে, এবং যা অবশ্যই হওয়া উচিত। 2004 সালে এক মামলায় অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট উল্টো রায় দিয়েছিল। তখন বলা হয়েছিল যে তফসিলি জাতি বা জনজাতিদের মধ্যে সাবকাস্ট বা উপভাগ করা যাবে না, তাদের অভিন্ন জাতি হিসেবে বিবেচনা করতে হবে। আজকে শীর্ষ আদালত সেই বিষয়টি সম্পর্কেই সম্পূর্ণ ব্যাখ্যা করে নতুন রায় দিয়েছেন।